কিন্তু এখন মানে এটা সার্ভিসিং বাদ দিয়ে দিছে এরকম অবস্থা আর কি। মানে এটা শুরু হওয়ার থেকে তারপর একটার ঝামেলা আছে। এটা মেন প্রপার জায়গা, এইটুকু জায়গারও ঠিক করার সময় নাই। হর হর মহাদেব। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, কথা হলো যে গেছিলাম হলো পাটলাদহা যাওয়ার কারণ হলো মানে পিসির শরীরটা খারাপ। তো মানে কোমরের মেয়েদের আগে ব্যথা ছিল, ওটা দু একবার কিন্তু চিকিৎসা করছে, তাও ওই চিকিৎসার কোনো হয় না। এখন মানে দুদিন পরে এই জিনিসটা হয়। মানে এখন এরকম সিরিয়াস হয়েছে না, মানে বিছনার থেকে উঠবার পারে না, এরকম অবস্থা। সব বিছনার থেকে খাওয়া দাওয়া যা মানে বাহিরা কাম আছে সব বিছনার মধ্যে করবা লাগা হয়েছে, এরকম পরিস্থিতি। তো মানে বাবারা গেছিল কালকা, তো আমিও আজকে গেলাম আর কি। আজকে যাই নিয়ে দেখলাম, দেখে নিয়ে খুব খারাপ লাগলো, মানে অনেক খারাপ অবস্থা আর কি। তো গাইস, তোমরা একটু গডের কাছে প্রে করো, ভগবানের কাছে একটু প্রে করো যাতে আমার পিসিটা তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে ওঠে। তো চিকিৎসা করানোর নাকি হয়তো কাল পরশু হয়তো চেন্নাই নিয়ে যাব, টিকিট করা হয়েছে। মানে এর ছাড়ার উপায় নেই, আসামে আর ট্রিটমেন্ট হইতেছে না, এরকম হচ্ছে পরিস্থিতি। তো পিসি বাড়ির থেকে বাড়ির যাওয়ার টাইমে তো মানে একটা জিনিস দেখলাম আর কি, হাইরোডের মধ্যে এরকম জিনিস কিন্তু আগে দেখি নাই কোনোদিনও। এত পরিমাণে ট্রাক আপ ডাউন করতেছে, মানে এদিক দিয়ে ওই দিক দিয়ে দুই চাষি, কিন্তু এক সাইড দিয়ে বেশি আর কি। মানে বিজনেস থেকে গুয়াহাটি যাওয়ার মুখে আর কি, ওই পূব সাইডে আর কি। তো ওই সাইডে আর কি বেশি আপ ডাউন আর কি। ট্রাকের মধ্যে না আবার বড় বড় ট্যাঙ্ক আছে, এই যে জলের যে ট্যাঙ্কিগুলো যে আছে ওরকম ধরনের ট্যাঙ্কি, ব্ল্যাক কালারের, আর বড় বড় অনেক বড় বড় ট্যাঙ্কি। মানে মোটামুটি ধরো ওটার মধ্যে ধরো 5,000 লিটার জল আটকিব, জল হোক বা লিকুইড বস্তু 5,000 লিটার কম থাকবে, এরকম বড় বড় 5-10,000 লিটার এরকম বড় বড়। তারপর ট্রাকগুলো কিন্তু এরকম না 6 চাক্কার ট্রাক না, কিন্তু ট্রাক বড়, মোটামুটি 12 চাক্কা 18 চাক্কার ট্রাক আর কি। বড় বড় ট্যাঙ্ক ভরে নিয়ে যায় আছে। হয়তো তেল নাকি, মানে যেরকম আর কি আঙ্গ ইন্ডিয়াতে একটা হাওয়া উঠতেছে যে তেল খতম হয়ে যাবো, মানে যুদ্ধ লাগছে। ওই যুদ্ধর কারণে হয়তো তেলের শর্টেজ হবো। তো আঙ্গ ইন্ডিয়ার যেগুলা রিজার্ভ করা আছে তেল অতটুকু আগাবো না, এরকম আর কি সিচুয়েশন শুনতেছি আর কি। আঙ্গ নিউজে অনেক আইতেছে। তো আমি এটাই ভাবলাম হয়তো কোনো সাইডের থেকে কোনো সাইডে হয়তো তেল রিজার্ভ করতেছে নাকি। আইডিয়া কোনো কিন্তু কনফার্ম না, আইডিয়া করলাম আর কি। মনে হয় ওটার মধ্যে তেলই আছে, যেরকমভাবে লোডেড করে নিয়ে যাওয়া হইতেছে। ঠিক আছে গাইস, তুমি করে দেখাইছিলাম না যে আমগো বিজনিতে এই ফ্লাইওভার থেকে একদম সোয়ালি স্কুল ফিল্ড অব্দি মানে এই সাইড ওই সাইড রাস্তা ডিভাইড করতেছে। তো মাঝখানে যে ডিভাইডারটা আছে, ওই ডিভাইডারের মধ্যে না মানে অনেকটুকু জায়গা রাখছে। ওই জায়গাটার মধ্যে হয়তো অনেক লাইটিং গার্ডেন এইসব হবো। তো ওইটা তো তুমি করে আমি দেখাইছিলাম আগের ভিডিওতে। তো ওই জায়গায় কাজটা মাত্র শুরু হয়েছিল। তো এখন যাই নিয়ে দেখি কতটুকু পরিমাণে কাজ শেষ হয়েছে বা কতটুকু পরিমাণে কাজটা আগাইছে। তো চলো যাওয়া যাক, যাই নিয়ে দেখা যাক। চলো গাইস আগে উনি যাওয়ার আগে চা খাই নেই, সন্ধ্যাবেলা বাড়ি থেকে চা খাই নেই না। তো চলো আগে চাটা খাই নিয়ে পরে যাবো। চলো চা দেখি তো একটা চা খাওয়া না খালি চা। গাইস আইলাম এই জায়গায় আইনে দেখলাম মানে ওই দিনকে যেহেতু রূপ দেখছিলাম পরিমাণে যেরকম পরিমাণে কামটা হয়েছে। তো ওই দিনকে তো মানে কামটা খালি শুরু করছিল, তো এখনো এরকমই আছে, খালি খুঁটিগুলা গাড়া হয়েছে। এই যে খুঁটিগুলা ছিল না মাঝখানে পয়েন্ট, এই খুঁটিগুলাই হয়েছে। এই খুঁটিটার মনে হাইটটা হবো না, মনে এরকম হাইটে হবো, এর থেকে বেশি হাইট হবো না খুঁটি। এই যে হাইট এই জায়গায় শেষ করে দিছে। যে ইটা যে আছে মানে লাইট গিলা যেগুলা লাগাবো, লাইট হওয়ার কারণে এরকম আর কি এক্সট্রা মাঝখান দিয়ে আর কি এক্সট্রা পোস্ট হবো, মানে এরকম জয়েন হবো না আর কি। যেটা যেরকম ভাবে জয়েন ভাবে উঠাইতেছে দেখাই আমি তোমারে, তাহলে বুঝবো আর কি জিনিসটা। এই যে এই জিনিসটা এই যে এরকম খুঁটিটা হবো আর কি। এই যে পোস্টগুলা আছে এখন এই মাঝখান দিয়ে মাটি ফেলাইয়ে এই জায়গায় গাড়বো আর কি। তো কাম মোটামুটি যেরকম স্প্রেটা কাম হইতেছে, ভালো স্প্রেটা কাম হইতেছে। কারণ 2 দিন আগে দেখে গেলাম, 2 দিন মানে 3 দিন আগে দেখে গেলাম এরকম, কিন্তু এখন 3 দিনের মধ্যে আবার এই পোস্টগুলো লাগানি হয়ে গেছে আর কি, উঠানি হয়ে গেছে। তার মানে স্প্রেটা কাম হইতেছে। বেশি দিন লাগবো না গাইস, এটারে কামটা উঠাইতে বেশি দিন আর লাগবো না, যেরকম স্প্রেটা কাম হইতেছে না। আজকে হইলো মানে রবিবার না, আজকে রবিবারের কারণে রবিবার
ওইটা আছে না, মানুষ যায় তো আর কি দুজন, ওরা মানে আমার দেখে নিয়ে আর কি আমার লাগে আর কি মজা করলো যে আজকে রবিবার মানে সবাই এখন মানে সব জিনিসের মধ্যে মজা নিবার চায়, এই জিনিসটার মধ্যে মজা নিক মজা। ওরা যদি মজা পাইছে আমি তো ওইটাই চাই যে আমার উপরে মানুষ ইন্টারেস্ট দেখাক, তাই না? তোমরা যাতে আমার উপরে ইন্টারেস্টটা দেখাও। তো এরকম রাস্তার মানুষ ইন্টারেস্ট দেখাইতেছে যে আজকে রবিবার। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যে কথাটা কই না, কথাটা কই দিলাম না, আমার একটু আটকা পড়ে সময় মানে কথা কিন্তু স্পিডে কই, আমার কিন্তু এরকম যে লাহে কথা কই না, স্পিডে কথা কই, কিন্তু মানে সময় আর কি আটকা পরে কথা গেলে ওটা তোমরা আমার ভিডিওর মধ্যে দেখোই। মানে এটা ন্যাচারাল, আমি হই না যেরকম আমার নর্মাল আটকা পরে ওরকমভাবেই আমি তোমার লগে ওরকমভাবেই শেয়ার করি। তো মানে এটা আমার ছোটোর থেকে এরকম আর কি, আগে আরও বেশি আসলো, কিন্তু এখন একটুটাও কমছে আর কি বড় হওয়ার পরে। ছোটোবেলা করতাম কি, এই যে আছে না সীসা মায়ের সীসা গলার মধ্যে জল ঝুলাই দিত, ওই সীসাটা চুষতাম। কিন্তু ভালো হয়েছে কিন্তু সীসা চুষছা, মানে হয়তো মানে সব যে সীসা চুষলে আর কি তুতলা সেই হয় নাকি, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার মধ্যে কিন্তু কাম করছে আর কি। যেরকম আমি দেখতে নাহলে অনেক তুতলাইতাম কথা কইতে মানে যদি 10টা কথা কইতাম 8টা কথার মধ্যে আটকাইতাম। তো ওই সীসা চুষতে আমার এই জিনিসটা এখন ঠিক হয়েছে আর কি, ঠিক হয়েছে মানে 80% ঠিক হয়েছে আর কি। এখনও প্রপার সম্পূর্ণ ঠিক হয় নাই, এখনও একেবারে। আবার যদি বেশি টেনশন হয়ে যায় আমার, তখন আরও মানে কথাটা আরও আটকে পড়ে। আমি বিজনেস 2টা দিন, বাজারের দিন বুধবার আর রবিবার, এই বুধবার আর রবিবারের মধ্যে এইটুকু জায়গার মধ্যে মার্কেট বহে। এই জায়গা মানে মহিলা মানুষের দোকান পাট দেয়, তো এই কারণে আর কি বউ বাজার বলে পরিচয় হয়েছে আর কি এই বাজারটার নাম। এবার আর ওই জায়গায় তুমি সব কিছু পাবা, যেগুলা বস্তু আর কি খেতি হয় না, এগুলা জঙ্গলে পাওয়া যায়। যেরকম হলো একটা ঢেকা শাক, এইটার তো খেতি হয় না। তারপরে অনেক জিনিস যেগুলা সার ঠার না দেওয়া একদম অর্গ্যানিক জিনিসও পাওয়া যায়। এই জায়গায় তুমি যদি বাজার করতে আহো, যদি তোমার যেগুলা জিনিস তুমি মার্কেটে প্রপার বড় দোকানে না পাবা, এই জায়গায় পাবা আর কি সব বস্তু। যখন বুধবার রবিবার পরে না, মানে বাজার অনেক মানুষ বাজার করতে, তারপর শামুকও পাওয়া যায়। মানে এখন তো রাইট হয়ে গেছে, এই কারণে মার্কেট উঠে গেছে, কিন্তু দিনের বেলা আর কি, দিনের বেলা পুরো মার্কেট লাগে। এখনও 4-5টা দোকান আছে এই সাইডে আর কি, মহিলা মানুষগুলো নাই, এখন সব পুরুষ মানুষের। একটা দোকান আর ওইটা ওই যে উঠতেছে, উঠাবই আর কি, এখন আর বেশি টাইম নাই উঠাইতে। কাকা কিরম বেছে কিনা হইলো আজকে? ভালো হয়েছে, এখন মানে রোজা থাকতে ওরা করতেছে না, এই কারণে কি শরীরে একটু এনার্জি কেন করেছে, ভালোই। গাইস আমাকে বিজনেস তো একটার পর একটা উন্নতি হইতেছেই। যেরকম এক্সপ্রেস ট্রেন দিল, এখন এক্সপ্রেস ট্রেন থামা আরম্ভ হয়েছে, শুরু হয়ে গেছে। তারপরে রাস্তার দুই সাইডে যে মাঝখান দিয়ে ডিভাইডার দিয়ে সুন্দরভাবে ওই জায়গায় লাইটিং গার্ডেন হবো, ঠিক আছে, সব কিছু ঠিকই আছে। কিন্তু আমি একটা জিনিস আমাকে বিজনেসে আমি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে এই জিনিসটার উপরে একটার পর একটা সমস্যা আইতেই আছে, বা একটার পর একটা সমস্যা হইতেই আছে। মানে এই যে আমাকে বিজনেসে ফ্লাইওভারটা আছে, যখন ফ্লাইওভার স্টার্ট হলো, যখন আর কি স্যাংশন হইলো যে এদিক দিয়ে ফ্লাইওভার হবো, তখনই এই যে এদিক দিয়ে বাড়ি আসলো, রেললাইনের লগে যেদিক দিয়ে ফ্লাইওভারটা উঠছে সেটা কিন্তু বাড়ি আসলো, রাস্তাটা কিন্তু খুব চাপা আসলো। এই কারণে এখন ফ্লাইওভার হইলে তো বাড়ির এদিক দিয়ে যাওয়ার কারণে, ফ্লাইওভারটা যাওয়ার কারণে রাস্তা দেওয়া লাগবো, তো ওইটা নিয়ে একটা ঝামেলা হলো। যাই হোক, পরে ওই জিনিসটা মানলো, যাদের বাড়ি আছে ওই জিনিসটা মানলো যে ঠিক আছে এদিক দিয়ে বানাইতে পারো, কোনো সমস্যা নাই। তো এটুকু তো ঠিক হইলো। তারপরে যখন ফ্লাইওভারটা শুরু হইলো, ফ্লাইওভার সম্পূর্ণ কাম হয়ে গেল। তো কাম হয়ে যাওয়ার পরেও এই জায়গায় আরেকটা সমস্যা দেখা দিল যে বহুত দিন কিন্তু ফ্লাইওভার হয়ে গেছে, কিন্তু কাম কিন্তু স্টার্ট হয় নাই। যে এদিক দিয়ে রাস্তা ছুটু, এদিক দিয়ে রাস্তা ছুটু, এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হইলো, ঝামেলা হইলো। তারপরে আরেকটা ঝামেলা অনেক নিউজে এই জিনিসটা দেখলাম যে ফ্লাইওভারের পাশাপাশি সাথে যাতে বাড়ি থাকা লাগে না, এটা নিয়ম নাই আর কি, যে লগে বাড়ি বা কোনো বিল্ডিং হোক ফ্লাইওভারের কত, ওটা আমার প্রপারলি জানা নাই যে কত রুট ডিস্টেন্সে থাকা লাগে। কিন্তু যাই হোক, ওই ডিস্টেন্সটা কম হইলো। আমগো ফ্লাইওভারের লগে কিন্তু বাড়ি আছে এসে, ওই ডিস্টেন্সটা কিন্তু অনেকই কম, হাত দিয়ে লাগ পাওয়া যাবো না, কিন্তু একদম ডিস্টেন্সটা খুব কম। এইটা নিয়ে একটা হাঙ্গামা হইলো। যাই হোক, পরে এরম করতে ফ্লাইওভারটা স্টার্ট হইলো। ফ্লাইওভারটা স্টার্ট হওয়ার পরেও মানুষ তো খুব কমই আপ ডাউন করে, ওই দিক দিয়ে আপ ডাউন করে, রেলগেট দিয়েই। যাই হোক, তাও যারা দেখতে আপ ডাউন করে ঠিকই আছে। তো এখন আরেকটা সমস্যা দেখা দিল, মানে একটার পর একটা সমস্যা হইতে আছে। এখন সমস্যা হলো কি, যে
আমার যে ফ্লাইওভারে যে লাইটগুলো আছে, পোস্টার লাইট, 2-3টা লাইট জ্বলে মাঝে মাঝে। এই যে ধরো যেরকম মাঝখানে একটা লাইট আছে, ওই একটা লাইট আছে। আবার যদি একটু আগে যাই, এই সামনে একটা লাইট আছে, পরে দেখো একদম উটুক জায়গা, একদম অন্ধকার পুরো, একটা লাইটও কি জ্বলে না। চিন্তা করো তাহলে কিরকম, মানে এটা শুরু হওয়ার থেকে একটার পর একটা একটার পর একটা ঝামেলা আছে। আমাকে ফ্লাইওভার এটা মেন প্রপার জায়গা, এইটুকু জায়গারও ঠিক করার সময় নাই। মানে কিছু কিছু জিনিস উন্নতির হইতে গেলে খুব ভালো লাগে, আবার কিছু কিছু জিনিস উন্নত হওয়া জিনিস পিস পরে থাকে। এটা কিন্তু অনেকদিন আগে কিন্তু এই জিনিসটা হচ্ছে, আমাদের বিজলি উন্নয়নের এই জিনিসটা অনেক আগের, কিন্তু এখন মানে এটা সার্ভিসিং বাদ দিয়ে দিচ্ছে এরকম অবস্থা। প্রপার যদি এরকম জায়গা অন্ধকার হয় তাহলে কিরকম লাগে। ফ্লাইওভারটা এত সুন্দর একটা এই জায়গায় সুন্দরভাবে ডেকোরেট করে রাখবো, বা লাইটিং শাইটিং দিয়ে সুন্দর, যেরকম আদার্স ফ্লাইওভারে হয় বা আদার্স যে শহরের মধ্যে হয় যে জিনিসগুলো হয় আর কি। কিন্তু আমাকে এই বিজনেসে হওয়া জিনিসটা, এই জিনিসটা এখন কাম করা বন্ধ করে দিচ্ছে। যেগুলো উন্নতি হইতেছে ওগুলো ঠিক আছে, যে উন্নতি হইতেছে, আর এটা তো হওয়া জিনিস, এটার মধ্যে খালি অল্প একটু দেখা লাগে, অল্প একটু দেখাশোনা করা লাগে। এই দেখাশোনারও মানে যারা এটার মধ্যে আছে, এই দেখাশোনারও মনে হয় সময় নাই বা আগো ধ্যান নাই, এরকম হচ্ছে পরিস্থিতি। জাগর এটা আন্ডারে আছে, ওরা একটু অবশ্যই দেখো এই জিনিসটা। কারণ এরকম মাঝ মজিয়ায় এরকম একদম প্রপার টাউনের মধ্যে যদি এরকম কারেন্ট এরকম যদি লাইটিং না থাকে, তাহলে এই জিনিসটা হওয়া না হওয়া সমান কথা, তাই না গাই? যারা এটার মধ্যে আসো প্লিজ এটারা একটু দেখো, এই জিনিসটা ঠিক করো। খালি লাইটিং পোস্টগুলো তো দিয়ে আছে, খালি লাইটগুলো ঠিক করা লাগে, তাই না? এটা লাইটগুলো ঠিক করতে তো আর এতটাও হেডেক নাই বা এতটাও খরচ কোনো কারণ নাই, তাই না? তো এটার উপরে একটু অবশ্যই নজর দাও গাইস। তো আজকে তো খেলা আছে, ফাইনাল খেলা আজকে ওয়ার্ল্ড কাপ, আজকে ফাইনাল। তো ফাইনাল খেলার কারণে আমাকে বিজনি যে এটা আছে মুচাহারি ওয়ানশপটা যে আছে, এই মুচাহারি ওয়ানশপের সামনে দেখো মানুষের কিরকম গ্যাদারিং জমছে খেলা দেখার কারণে। এই জায়গায় একটা পর্দা লাগিয়ে দিচ্ছে আর কি, মানে প্রজেক্টর আর কি, প্রজেক্টর লাগিয়ে দিচ্ছে। প্রজেক্টর লাগিয়ে আরামসে সবাই এসে দাঁড়ায় খেলা দেখতেছে। খেলা কিন্তু পুরো জমছে, কিষান খাতরা খেলতেছে। একদম গ্যারান্টি এটা ইন্ডিয়া জিতবো এবার, শিওর। মানে 12 ওভার মাত্র খেলা হইতেছে, 167 রান হয়ে গেছে 12 ওভারে। তাহলে কতটুকু রান হইতে পারে চিন্তা করো। ঠিক আছে, চলো যাই বাড়িতে যে আমি আরামসে খেলা দিই। এই জায়গায় মানে আমার মানে কীরকম হয়েছে, আমি খেলা হোক বা কোনো ফিল্ম হোক, মানে মানুষের ভিড়ে মানুষের সামনে দেখে নিয়ে আমার ইন্টারেস্ট পাই না, মানে ওই ফিলিংটাই পাই না। এরকম জায়গায় আমি যদি এখানে আমি কোনো মুভি দেখবার চাই না, মুভি দেখবার গেলে বুঝি না যে কি চলতেছে মুভি, মানে ওইটার মধ্যে আমি ফোকাস দিতেই পারি না, দেবা। ঠিক আছে গাইস, বাড়িতে পাইলাম তো জানি এখন একটু খেলাটা দেই কীরকম পজিশন। খেলা তো এটা ইন্ডিয়া জিতবো শিওর, যেরকম মানে ইন্ডিয়ার পজিশন দেখলাম এখন, এই পজিশন হিসাবে কিন্তু ইন্ডিয়াই জিতবো। নিউজিল্যান্ডের কাম হবো না, জিতার ক্ষমতা হবো না, এটা শিওর। ইন্ডিয়া জিতবো, তো ইন্ডিয়া জিতলে তো আরেকটা সেলিব্রেশন আছেই আমগো, তাই না? তো আচ্ছা যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবা, অবশ্যই লাইক শেয়ার করবা। তো আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হর হর মহাদেব।